খোকা, তোর কলার মোচাটা এত সুন্দর! এটা দেখে তো আমার জিভে জল চলে আসছে। আমার কথাটা শুনে আমার ছেলে সবুজ মুচকি হেসে আমাকে বলল, মা, আপনি যে কি বলেন না? এই কলার মোচাটা তো এখনো অনেক ছোট। এটা খেতে তেমন একটা ভালো লাগবে না আপনার। আমি সবুজের কথাটা শুনে খানকে অভিমান করে ফেললাম, কারণ সবুজের কলার মোচাটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তাছাড়া এই শীতের মধ্যে কলার মোচা খেতে আমার ভীষণ ভালো লাগে। আমি এবার সবুজের দিকে তাকিয়ে খানিক ভারী কণ্ঠে বললাম, খোকা, তোর মা একটা জিনিস খাবার আবদার করেছে। তুই আমার ছেলে হয়ে আমার সেই ইচ্ছেটা পূরণ করবি না? আমার কথাটা শুনে আমার ছেলে সবুজ খানেক থমকে দাঁড়ালো। সবুজ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি বুঝতে পারছি আমার ছেলে সবুজ আমার দিকে তাকিয়ে কি ভাবছে। আমি এবার আমার ছেলে সবুজের দিকে খানিক এগিয়ে এসে সবুজকে দিয়েই, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি অনুপমা রায়। আমি একজন ৩৮ বছর বয়সী বিবাহিত নারী। আমার স্বামীর নাম অখিল। আমার স্বামী অখিল পেশায় একজন ব্যবসায়ী। আমার এক ছেলে সন্তান আছে। আমার ছেলের নাম সবুজ। আমার ছেলে সবুজ কলেজে পড়াশোনা করে। আমি আমার স্বামী ও এক সন্তানকে নিয়ে গ্রামে থাকি। আমি দেখতে বেশ সুন্দরী। চোখে মুখে এখনো আমার বয়সের ছাপ পড়েনি। আমার স্বামী অখিল আমার অনেক খেয়াল রাখেন। একজন স্বামী হিসেবে আমার স্বামী অখিল একদম আমার মনের মতো। তবে আমার স্বামী অখিল নিজের পরিবারকে কখনোই খুব একটা সময় দিতে পারে না, কারণ তার কাছে তার ব্যবসাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই বিষয়টা নিয়ে যদিও বিয়ের প্রথম কিছু মাস আমার অভিযোগ ছিল। তাছাড়া প্রতিটা নারী চায় তার স্বামী যেন তাকে একটু গুরুত্ব দিয়ে সময় দিক। আমিও ঠিক সেটাই চাইতাম। তবে কিছু মাস চলে যাওয়ার পর আমি এই বিষয়টা সাধারণভাবেই নিয়ে নিলাম। আসলে একটা মানুষ যখন তার ইচ্ছেগুলো বারবার প্রকাশ করার পরেও যখন কোনো লাভ হয় না, তখন মানুষ সেই ইচ্ছেটাকে আর কখনো মনে ঠাঁই দেয় না। ঠিক যেমন আমার সাথে যেহেতু আমার স্বামী অখিলের পারিবারিকভাবে বিয়ে হয়েছে, তাই আমি সব সময় আমার স্বামী অখিলের সেবা ও করি, সেই সাথে তাকে অনেক বেশি সম্মান ও করি। আমার স্বামী অখিল ও আমার অনেক খেয়াল রাখে। আমার ছেলে সবুজ যখন আসে তখন আমি ভীষণ খুশি ছিলাম। সেই সাথে আমার শ্বশুর বাড়ির সকলে ভীষণ রকম খুশি ছিল। আমার ছেলে সবুজ ছোটবেলা থেকেই একটু অন্যরকম ছিল। আমার ছেলে সবুজ সব সময় নিজের মতো এক থাকতে বেশি পছন্দ করত। আমি আমার ছেলে সবুজের এমন স্বভাব দেখে আমার সব সময় তাকে নিয়ে একটু বেশি চিন্তা হতে শুরু করলো। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো আমার ছেলে সবুজের বয়স আর একটু বাড়লে হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু সময়ের সাথে আমার ছেলে সবুজের মাঝে তেমন কোনো পরিবর্তন আসলো না। সে ঠিক আগের মতোই সব সময় একাই থাকতে পছন্দ করত। তবে আমার ছেলে সবুজ পড়াশোনার পাশাপাশি আমার সকল কাজে আমাকে সাহায্য করত। এই কারণে আমি এই বিষয়টা নিয়ে তেমন একটা চিন্তা করা ছেড়ে দিয়েছি। আমি আমার স্বামী ও সন্তানকে নিয়ে ভালোই ছিলাম। আমার জীবন ভালোই চলতে থাকলো। তবে আমার ছেলে সবুজ যখন কলেজে পড়াশোনা করা শুরু করে ঠিক তখন থেকে আমার মাথায় সবুজকে নিয়ে নানা ধরনের চিন্তা কাজ করতে শুরু করে। ছেলেটা কখন কি করছে,
ঠিকভাবে পড়াশোনা করছে কিনা। একজন মা হিসেবে এসব চিন্তা আমার মাথায় সবসময় কাজ করত। আমি রোজকার মতো আজ ও সকালবেলা ঘুম থেকে উঠে সকালের জল খাবার তৈরি করে বাড়ির সকলকে ডেকে দিলাম, যাতে করে সবাই জল খাবার খেয়ে নিজেদের কাজে চলে যেতে পারে। আমার ডাকে খাবার টেবিলে সকলেই আসলো, তবে আমার ছেলে সবুজ আসলো না। আমি সবুজকে খাবার টেবিলে না দেখতে পেয়ে আমার মনের মাঝে কেমন যেন করে উঠল। আমি ঠিক বুঝতে পারছি না ছেলেটা আজ খাবার খেতে আসলো না কেন। তার শরীর ঠিক আছে তো? আমি আমার খাবার টেবিলের পাশে দাঁড়িয়ে আপন মনে এসব ছাই পাশ কথা চিন্তা করছি। এইদিকে আমাকে খাবার টেবিলের সামনে দাঁড়িয়ে আপন মনে চিন্তা করতে দেখে আমার স্বামী অখিল আমাকে জিজ্ঞেস করল, কি হলো? তুমি খাবার না খেয়ে এভাবে দাঁড়িয়ে থেকে কি চিন্তা করছো? আমার স্বামী অখিলের প্রশ্নের জবাবে আমি বললাম, না আসলে আজ সবুজ তো খাবার খেতে আসলো না, ছেলেটাকে নিয়েই চিন্তা করছি। শরীর ঠিক আছে কিনা সেটা ও তো জানি না আমি। আমার কথাটা শুনে আমার স্বামী অখিল খানিক হেসে ফেলে বলল, আরে তুমি অযথা চিন্তা করছো, সবুজ হয়তো ঘুমিয়ে আছে, তুমি গিয়ে ডেকে দাও, চলে আসবে। আমি এখন আসছি, রাতে বাড়ি ফিরতে লেট হতে পারে। এই বলে আমার স্বামী অখিল চলে গেল। আমার স্বামী অখিল চলে যাওয়ার পর আমি নিজের মাথা থেকে সকল চিন্তা ঝেড়ে ফেলে সবুজকে ডাকতে তার ঘরের দিকে চলে গেলাম। আমি আমার ছেলে সবুজের ঘরের সামনে এসে সবুজকে দুবার ডাকলাম, তবে সবুজের কোনো সাড়া শব্দ পেলাম না। আমি এবার আর অপেক্ষা করতে পারলাম না। আমি আমার ছেলে সবুজের ঘরে প্রবেশ করতেই দেখতে পেলাম আমার ছেলে সবুজ ঘুমিয়ে আছে, আর সবুজের বুকের উপর একটা বই রাখা আছে। মনে হচ্ছে সে রাতে বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে। আমি আমার ছেলে সবুজের দিকে এগিয়ে গিয়ে সবুজের মুখের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিলাম। আমার ছেলে সবুজের মতো ছেলে আমাদের পাড়ায় আর দুটো নেই। আমি সবুজের দিকে মিনিট খানকে সময় এক দৃষ্টিতে তাকিয়ে থেকে মুচকি একটা হাসি দিয়ে সবুজের ঘরের জানালার দিকে চলে গেলাম। আমার ছেলে সবুজের ঘরের পাশেই আমাদের বাড়ির পেছনের দিকের জমি। এই জমিটা এমনিতেই পড়ে আছে, এখানে আমরা তেমন কিছুই করি না। আমি জানালা দিয়ে উঁকি মারতেই আমার চোখ পড়ল আমাদের বাড়ির পেছনের জমিটার দিকে। আমি জমিটার দিকে তাকাতেই খানকে অবাক হয়ে গেলাম। আমি দেখতে পেলাম এই জমিতে অনেকগুলো সবজি চাষ করা হয়েছে। সেই সাথে জমির পাশে একটা ছোট করে কলা গাছের বাগানও করা হয়েছে। আমি এই দৃশ্য দেখে ভীষণ অবাক হয়ে আপন মনে ভাবতে লাগলাম যে এই জমিতে এমন ফসল কে চাষ করেছে। আমি জানালার সামনে দাঁড়িয়ে আপন মনে এসব ছাইপাশ কথা চিন্তা করতেই আচমকা আমার ছেলে সবুজ আমাকে ডেকে বলল, মা আপনি এত সকালে আমার ঘরে? আমি সবুজের কথাটা শুনে পেছন ফিরে সবুজের দিকে তাকিয়ে বললাম, সকাল কোথায় খোকা? তুই আজ ঘুম থেকে উঠতে লেট করে ফেলেছিস, তাই তোকে ডাকতে এসেছি আমি। আমার কথাটা শুনে আমার ছেলে সবুজ খানেক অবাক হয়ে গিয়ে ঘড়িতে সময় দেখতে লাগলো। আমার ছেলে সবুজ ঘড়িতে সময় দেখে কোনো কথা না বলে দ্রুত ফ্রেশ হতে চলে গেল। সবুজ ফ্রেশ হতে চলে যেতেই আমি মুচকি হেসে সবুজকে বললাম, খোকা তুই ফ্রেশ হয়ে খাবার টেবিলে আয়, আমি খাবার বেড়ে রাখছি। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে সবুজ আমাকে বলল, ঠিক আছে মা। আমি আমার ছেলে সবুজের কথাটা শুনে আর অপেক্ষা না করে চলে গেলাম তার জন্য খাবার বেড়ে দিতে। আমি খাবার টেবিলে এসে আমার ছেলে সবুজের জন্য খাবার বেড়ে দিতেই দেখতে পেলাম আমার হাতে সবুজের বইটা আছে। আমি সবুজের ঘর থেকে আসার সময় নিজের সাথে করে এই বইটা নিয়ে এসেছি। আমি বইটা হাতে নিয়েই আমার ঘরে চলে আসলাম। আমি আমার ঘরে এসে আমার ঘরটা পরিষ্কার করে ফেললাম। আমি আমার ঘর পরিষ্কার করার কাজটা শেষ করে বিশ্রাম নিতে বসে পড়লাম সোফার উপর।
আমি সোফার উপরে ভাবলাম বসে বসে এই বইটা পড়তে থাকি। তাছাড়া এখন বসে থেকে আর কোনো কাজ তো নেই আমার। আমি আমার ভাবনা মতো আমার ছেলে সবুজের ঘর থেকে নিয়ে আসা বইটা পড়তে শুরু করলাম। আসলে এটা একটা গল্পের বই ছিল। আমি এক ধ্যানে প্রায় ঘন্টা খানেক সময় গল্পের বইটা পড়লাম। সত্যি বলতে এই গল্পের বইটা পড়ে আমার জল চলে এসেছে। এত সুন্দর সুন্দর গল্প ছিল বইটার মাঝে যে আমি নিজের চোখের জল ধরে রাখতে পারিনি। আমি গল্প পড়া শেষ করে নিজের চোখের জলটুকু মুছে নিয়ে ঠাঁই বসে আছি। আমি ঠাঁই বসে থেকে আপন মনে আমার ছেলে সবুজের কথা ভাবছি। আজ কেন যেন সবুজের কথা ভাবতেই আমার মনটা ভীষণ রকম অশান্ত হয়ে উঠল। আর কেন যেন আজ আমার সবুজের কথা ভাবতে ভীষণ ভালো ও লাগছে। আমি আরো বেশ খানেক সময় নিজের ঘরে বসে আপন মনে আমার ছেলে সবুজের কথা ভাবলাম। এর মাঝেই আমার ছেলে সবুজ আমার ঘরের সামনে এসে দাঁড়িয়ে আমাকে ডেকে বলল, মা আমি একটু বাহিরে যাচ্ছি, ঘন্টা খানেক পর ফিরব। আমি সবুজের কথাটা শুনে বললাম, আচ্ছা খোকা ঠিক আছে। সবুজ আমার কথাটা শুনে আর কিছু বলল না। আমার ছেলে সবুজ বাড়ি থেকে বেরিয়ে যেতেই আমি সবুজের ঘরের দিকে চলে গেলাম। আসলে সকাল বেলা আমি যেই গল্পের বই নিয়ে এসেছি তার ঘর থেকে। এখন সেই গল্পের বইটা তার ঘরে রাখার জন্যেই আমি আবার ও সবুজের ঘরে এসেছি। আমি আমার ছেলে সবুজের ঘরে এসে গল্পের বইটা রেখে দিয়ে আবার নিজের ঘরে ফিরে আসলাম। আমি আমার ঘরে ফিরে এসে নিজের ঘরে বসে কিছু কাজ করতে শুরু করলাম। এখন শীতকাল চলছে। এই শীতের সময় কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। আমি আমার ঘরের সকল কাজ শেষ করে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে গেলাম দুপুরের রান্না করার জন্য। রাতের দিকে আমি আমার ঘরে বসে সিরিয়াল দেখছিলাম। প্রায় অনেকটা সময় সিরিয়াল দেখার পর কেন যেন আচমকাই আমার ছেলে সবুজের কথা আমার মনে পড়ে গেল। সেই বিকেলের দিকে যে সবুজের সাথে কথা বলেছি আমি, আর তার সাথে কথা বলা হয়নি আমার, আর না দেখা হয়েছে। সবুজের কথা মনে পড়তেই আমি সোজা নিজের ঘর থেকে বেরিয়ে চলে গেলাম সবুজের ঘরের দিকে। আমি আমার ছেলে সবুজের ঘরে আসতেই দেখতে পেলাম আমার ছেলে সবুজ তার ঘরে বসে কিছু কাজ করেছে। আমি সবুজকে কাজ করতে দেখে বললাম, খোকা তুই কি বিজি আছিস এখন? আমার প্রশ্ন শুনে আমার ছেলে সবুজ মুচকি একটা হাসি দিয়ে বলল, না মা, আমি তো একটু আধটু কাজ করছিলাম আর কি। আপনি আসুন না মা। আমি আমার ছেলে সবুজের কথা মতো তার ঘরের ভিতর প্রবেশ করালাম। আমি আমার ছেলে সবুজের ঘরে প্রবেশ করতেই আমার ছেলে সবুজ আমাকে জিজ্ঞেস করল, মা আপনি কি আমাকে কিছু বলতে এসেছেন? আমি সবুজের প্রশ্ন শুনে বললাম, কেন রে খোকা? আমি কি আমার ছেলের ঘরে কোনো কারণ ছাড়া আসতে পারি না? আমার প্রশ্নের জবাবে সবুজ বলল, না মা আমি সেটা বলতে চাইনি। আসলে আপনি তো তেমন একটা আমার ঘরে আসেন না, তাই জিজ্ঞেস করলাম। আমি সবুজকে বললাম, সেটা ঠিক, কিন্তু খোকা আজ আমার মনটা কেন যেন ভালো লাগছে না, তাই আমি তোর সাথে একটু গল্প করার জন্য এসেছি। আমার কথাটা শুনে আমার ছেলে সবুজ বলল, আচ্ছা ঠিক আছে মা। আসলে মা আমার নিজের ও ভালো লাগছিল না বসে থাকতে। এখন আপনি এসেছেন, দুজনে মিলে গল্প করা যাবে। আমি আমার ছেলে সবুজের কথাটা শুনে হেসে ফেললাম আর আমরা একসাথে বসে গল্প করে আড্ডা দিতে লাগলাম। প্রায় অনেকটা সময় গল্প করে আড্ডা দেওয়ার পর আমরা চলে গেলাম রাতের খাবার খেয়ে নিতে। রাতের খাবার খেয়ে আমি আমার ঘরে এসে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে আমার মনটা খুব একটা ভালো ছিল না। এই কারণে আমি ভাবলাম যে আমাদের বাড়ির পেছন থেকে একটু ঘুরে আসি। আমি আমার ভাবনা মতো আমাদের বাড়ির পেছনের দিকে থাকা জমির দিকে চলে গেলাম। আমি জমিতে আসতেই দেখতে পেলাম আমার ছেলে সবুজ ও আছে।
আমি সবুজকে দেখে কিছুই বললাম না। আমি সোজা চলে গেলাম আমার ছেলে সবুজের কলা বাগানের দিকে। আমি আমার ছেলে সবুজের কলা বাগানে এসে আচমকাই আমার চোখ জোড়া আটকে গেল। আমি দেখতে পেলাম আমার ছেলে সবুজের কলা গাছে একটা কলার মোচা আছে। আমি কলার মোচা দেখে নিজেকে আর সামলাতে পারলাম না। আমি আমার ছেলে সবুজকে ডেকে বললাম, খোকা, তোর কলার মোচাটা এত সুন্দর। এটা দেখে তো আমার জিভে জল চলে আসছে। আমার কথাটা শুনে আমার ছেলে সবুজ মুচকি হেসে আমাকে বলল, মা, আপনি যে কি বলেন না? এই কলার মোচাটা তো এখনো অনেক ছোট। এটা খেতে তেমন একটা ভালো লাগবে না আপনার। আমি সবুজের কথাটা শুনে খানকে অভিমান করে ফেললাম। কারণ সবুজের কলার মোচাটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তাছাড়া এই শীতের মধ্যে কলার মোচা খেতে আমার ভীষণ ভালো লাগে। আমি এবার সবুজের দিকে তাকিয়ে খানিক ভারী কণ্ঠে বললাম, খোকা, তোর মা একটা জিনিস খাবার আবদার করেছে। তুই আমার ছেলে হয়ে আমার সেই ইচ্ছেটা পূরণ করবি না? আমার কথাটা শুনে আমার ছেলে সবুজ খানেক থমকে দাঁড়ালো। সবুজ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি বুঝতে পারছি আমার ছেলে সবুজ আমার দিকে তাকিয়ে কি ভাবছে। আমি এবার আমার ছেলে সবুজের দিকে খানিক এগিয়ে এসে সবুজকে দিয়েই কলার মোচা নিয়ে আসলাম। আমার ছেলে সবুজ কলার মোচা নিয়ে আসতেই আমি আর সবুজ একসাথে বসে কলার মোচা খেতে শুরু করলাম। সত্যি বলতে আজ কলার মোচা খেতে আমার ভীষণ ভালো লাগছে। আমি কখনো ভাবতেও পারিনি যে আজ জমিতে এসে ছেলের সাথে বসে এমনভাবে কলার মোচা খেতে পারবো। আমি আজ অনেক খুশি। আমি আর আমার ছেলে সবুজ একসাথে কলার মোচা খেতে খেতে অনেক গল্প করলাম। আমার ছেলে সবুজের সাথে বসে এমনভাবে গল্প করতে আমার ভীষণ ভালো লাগছে। অতঃপর আর কি, আমি আর আমার ছেলে সবুজ একসাথে বসে কলার মোচা খেয়ে সোজা বাড়ি ফিরে গেলাম। আমার ছেলে সবুজ সত্যি আমার আদর্শ সন্তান। সবুজের মতো একটা আদর্শ ছেলের মা হতে পেরে আমি মন থেকে অনেক খুশি। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।